আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বাচ্চাদের জন্য সুখবর। আমি লুৎফর রহমান চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বাচ্চাদের জন্য আরও সুখবর। আমি সিলেটের মানুষ, ভ্রমণে বেরিয়েছি, বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। আজ এসে গেলাম শেখ রাসেল পার্ক, শিশু পার্ক। তো ভিতরে সৌন্দর্য প্রকৃতি দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। এই পার্কের মূল গেট। তো ওখানে কিছু 20 টাকা টিকিট মূল্য দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে। পার্কের প্রকৃতি খুব সুন্দর। হ্যাঁ বাচ্চারা, এই ডিসেম্বর মাস চলছে, এই পরীক্ষা শেষ, রেজাল্টের অপেক্ষায়। এখন বাপ মা গার্জেনরা সবাই বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়িতে বিভিন্ন স্থানে ঘুরে দেখাচ্ছে। তো বাচ্চাদের বলবো এবং গার্জেনদের বলবো, শেখ রাসেল শিশু পার্ক গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় অবস্থিত। খুব সুন্দর একটি স্থান দেখানোর চেষ্টা করছি। যারা দেখেছেন তো ভালো, যারা জানেন না, দেখেননি, অবশ্যই ঘুরে যাবেন, আসবেন। ট্যুরিস্ট যারা আসবেন অবশ্যই ঘুরে যাবেন, বাচ্চাদের নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ দিয়ে যাবেন, পার্কে ঘুরে যাবেন। শেখ রাসেল শিশু পার্ক, খুব সুন্দর ভিউ, খুব ভালো লেগেছে আমার। এটা গোপালগঞ্জের টঙ্গিপাড়া অবস্থিত। আসলে আমি বিভিন্ন স্থান, বরিশাল, ঝালকাঠি, গৌর নদী, বিভিন্ন স্থান ভ্রমণ করেছি। ভ্রমণ করতে করতে এসে গেলাম গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়। খুব সুন্দর ভিউ দেখুন, বাচ্চাদের খুব বিনোদনের একটা স্থান। চলুন সামনে এগোনো যাক। হাই হ্যালো বাচ্চারা, চলে আসো রাসেল শিশু পার্ক। যারা ট্যুরিস্টে ঘুরতে আসেন, দেশ বিদেশ ঘুরে বেড়ান, চলে আসেন এই রাসেল শিশু পার্ক। আমি হাঁটছি, প্রতি ভিউ দেখানোর চেষ্টা করছি। দেখুন, খুব সুন্দর প্রকৃতি। উঠছি, চলুন বাচ্চাদের মতো উঠছি। এক সময় তো বাচ্চা আমিও ছিলাম, এখন না বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, কিন্তু বাচ্চাদের ঠিকই ঘোরাবো সবাই অবশ্যই। ওকে, যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই, ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পাশে থাকবেন। চলুন ওই দিকটা দেওয়া যাক। খুব সুন্দর পার্ক। ও পাশটা যাব, নদীর পার্ক। ঘুরতে ঘুরতে পার্কের চারপাশটা ঘুরছি, দেখানোর চেষ্টা করছি কি কি সৌন্দর্য প্রকৃতি আছে এই পার্কে। চলে আসলাম বাচ্চাদের আরেকটা বিনোদনের ব্যবস্থা। আসলে আমি দুপুর সময়টা এসেছি, এই সময়টা ফাঁকা, আর আমার ফাঁকা জায়গায় ভিডিও বানাতে খুব ভালো লাগে।
না, খুব সুন্দর ভিউ। হাই হ্যালো বাচ্চারা, তোমরা যারা আসবে অবশ্যই এগুলিতে উঠবে, আনন্দ পাবে। গার্জেনদের বলবো রাসেল শিশু পার্কে আসলে বাচ্চাদের অবশ্যই তাদের চাহিদা মতো বিনোদন দেবেন। ওদিকটা যাওয়া যাক। এখানে নাগরদোলা আছে। বসে গেলাম দোলনায়। সবার কাছে লাইক কমেন্ট শেয়ার চাই। বুড়ো মানুষ বসে গেলাম দোলনায়। চলুন ওই দিকটা যাওয়া যাক। আসলে যে সময়টা এসেছি সেই সময়টা ফাঁকা, নিরিবিলি, মানে ভিডিও বানাতেও খুব সুবিধা হচ্ছে। আরেকটা স্থান দেখাবো বাচ্চাদের। এই হচ্ছে বাচ্চাদের ঘোড়া। আসলে তো এই আরে আমি আবার চাকরি খাবেন নাকি কথা আসলে বাচ্চাদের স্থান তো বাচ্চারাই উঠবে, সেটাই সুন্দর। যাই হোক, সবাই আসবেন, এই পার্কে ঘুরে যাবেন, বাচ্চাদের নিয়ে এসে সুন্দর প্রকৃতি অনুভব করবেন। আরেকটা সুন্দর নাগরদোলা, বা ঢাকার মানুষ যে যেই ভাষা যেটা বলেন। চলুন ওইদিকে এগোনো যাক। আসলে পার্কের ভিউ খুব ভালো লাগছে, খুব সুন্দর। আজকের ভিডিও তৈরি করছি বাচ্চাদের জন্য, পার্কের সুন্দর প্রকৃতি তুলে ধরা। চলুন আসলে পার্কের আনাচে কানাচে সব দেখানোর চেষ্টা করছি। এই একটা বাচ্চাদের গাড়ির ব্যবস্থা। চলুন যাওয়া যাক। শেখ রাসেল পৌর শিশু পার্ক নির্দেশনাবলী। পুকুর ও পানিতে নামা থেকে বিরত থাকুন। পুকুরের পানিতে অথবা অত্র ময়লা ফেলবেন না। পুকুর ঘাটে বসার সময় সাবধানতা অবলম্বন করুন। আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। পার্ক ও সৌন্দর্য বজায় রাখুন। হ্যাঁ, অবশ্যই যারাই পার্কে আসবেন এই কথাগুলো অবশ্যই মেনে চলবেন। আসলে সৌন্দর্যতা ধরে রাখা, তাকে আলিঙ্গন করা সবারই দায়িত্ব। আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মানের অঙ্গ, সেটা যেখানেই হোক।
আসলে পার্কের চারপাশটা ঘুরতে ঘুরতে একটু হাঁপিয়ে গেছি, তাই একটু বসে গেলাম, বিশ্রাম নিচ্ছি। তো অবশ্যই গার্জেনদের বলবো চলে আসেন বাচ্চাদের নিয়ে এই শেখ রাসেল পার্ক, সৌন্দর্য উপভোগ করে যান। আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আসলে সব সব জায়গার পরিবেশ পরিচিতি প্রকৃতি খুব সুন্দর, আমার ভালো লেগেছে। চলুন কথা বলতে বলতে চলে যাই। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। আপনি এখানকার? জি। আসলে আমি ব্লগ ভিডিও বানাই, ইউটিউবে প্রচার করি। তো আমাদের এখানে বেড়াতে আসছি, মানে আমার এখানে শ্বশুরবাড়ি আছে। তো এই পার্কটা সম্বন্ধে অনেক কথা শুনছি, তো আজকে আমার দর্শকদের দেখালাম আমাকে পার্ক সম্বন্ধে, লোকেশন দিলাম, আসবো সবাই দেখার জন্য। জি। ওকে। পার্কটা এখানে অনেক সুন্দরী, কোনো জয় ঝামেলা গ্যাঞ্জাম ফেসাদ কোনো ঝামেলা নাই নাকি? নিরিবিলি আসে, মানুষ ঘুরে থেকে চলে যায়। পাশে আবার বঙ্গবন্ধুর সমাধি আছে, হ্যাঁ। খুব দেখার অনেক কিছু সৌন্দর্য আছে। আচ্ছা আচ্ছা। এখানে তো এখন তো নিরিবিলি একবার, মানে নিরিবিলি। পরিপূর্ণ মানুষ হয় কখন? সকাল টাইম বেশি হয়, বেশি হয়। আর শুক্রবার বিকেলে হয় বেশি, শনিবার বিকেলে বেশি। বন্ধ কোন দিন আমরা দর্শক জানতে চাই? বন্ধ পার্ক, পার্ক কোনো বন্ধ নাই, সব দিনই খোলা সব থাকে? দিনই খোলা। সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 9টা থেকে রাত 8টা তোমার খোলা থাকে। খোলা থাকবে। এখানে কোনো রকম উশৃঙ্খল, কোনো রকমের ঝামেলা হয় না? কোনো ঝামেলা নাই, এই যে মানুষ আসছে বসছে, সব জায়গা দেখছেন নিলিবিলি। তো যাই হোক, এই ভাই এখানকারই। আপনি কি কাজে নিয়ে যেতে আছেন? আমি আছে রাইটারে। রাইটার আছে। যাই হোক, এখানে সবাইকে বলি, গার্জেনদের বলি, বাবা মাকে বলি, ছেলে মেয়েদের নিয়ে আসবেন, ঘুরিয়ে নিয়ে যাবেন। সামান্য গেটে আপনাকে 20 টাকা একটা চার্জ দিতে হবে, এটাই। আর যেখানটায় উঠান সেটার জন্য আলাদা বিষয়, 30 টাকা করে। 30 টাকা করে যেটাই উঠান। তো যাই হোক, আমি চারপাশটা ঘুরিয়ে দেখালাম, খুব ভালো লেগেছে আমার। যদি আমি শ্রীমঙ্গল, সিলেট, চায়ের দেশের মানুষ, চায়ের প্রকৃতি, চায়ের বাগান দেখিয়েছি আপনাদের, তো এখানে বেড়াতে আসার সুবাদে এই পার্কটাকে দেখালাম, খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি গেটের দিকে, বেরিয়ে যাব। হাই, তোমরা এখানে কি ঘুরতে আসছো? জি। এই দেখুন, বাচ্চারা আসছে ঘুরতে পার্কে। পার্ক মানে শিশুদের বিনোদন। আমার মতো পিতা যারা আছেন অবশ্যই বাচ্চাদের নিয়ে শিশু পার্কে আসবেন। এই পার্কটা কি খুব ভালো? জি। খুব আনন্দ পাও তোমরা ঘুরে? জি। তোমাদের এখানে কোথায় বাড়ি? এই পার্কের কোনায়। তোমার নাম কি? মোহাম্মদ তানভীর শেখ। তোমার নাম? মোহাম্মদ আলিফ শেখ। তোমার সম্পর্ক কি? তোমরা দুজন ভাই? না, বন্ধু। বন্ধু। তুমি কোন ক্লাসে পড়ো? টুটি। তুমি? টুটি। হ্যাঁ, মাশাআল্লাহ, ঘোরো। হ্যাঁ, ওকে। হ্যাঁ বন্ধুরা, পার্কের চারপাশটা ঘোরালাম, দেখালাম, বাচ্চারা তোমাদের দেখালাম। যারা ভিডিওটা দেখছো, আবারও রিকোয়েস্ট থাকবে, ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেলটা বাজিয়ে দেবে। ফেসবুক থেকে যারা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে এবং আসবে শেখ রাসেল শিশু পার্ক। মানে ঝকঝকে চকচকে চারপাশটা আমার খুব ভালো লেগেছে।